হ্যালো কাছের কিংবা দূরের মানুষ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিতর থেকে ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আজকের এই ব্লগটি। বন্ধুরা, এটি হচ্ছে সেই মেলার মূল গেট। এটা মেইন রাস্তার দিকে রয়েছে। যারা আসছেন, আমি ভিতর পাশটা দেখালাম, এটা হচ্ছে ভিতর পাশের গেট, আর এটা হচ্ছে রাস্তার পাশের গেট। যারাই এখানে আসছে আগত দর্শনার্থী এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ, তারা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করছে। আমি যদি আপনাদেরকে বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করি, এই গেট দিয়ে কিন্তু আমি প্রবেশ করছি। আমরা প্রবেশ করছি গেটের ভিতর দিয়েই, এবং হাতের ডান দিকে কিন্তু একটি দোকান বসানোর জন্য মাঠ রয়েছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রকারের পশরা, খেলনা এবং খাবার। আবার রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। রাস্তার দুপাশে অনেক ঝাড়বাতি এবং লাইট, এবং এখানে একটু থেমে যাই। দেখতে পেলাম বিভিন্ন প্রকারের মাটির খেলনা এক দোকানদার ভাই বিক্রি করছে, এবং ঝিনুক মালা, আরও অনেক প্রকারের খেলনা এখানে আছে। মাটির তৈরি এবং ঝিনুকের তৈরি খেলনা, তারপরে বাচ্চাদের সুন্দর যেই শৈশবের যে হারিয়ে যাওয়া বিভিন্ন মাটির জিনিসপত্র, তৈজসপত্র ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। আরও রয়েছে পিঠার ডাইস এবং অসাধারণ সব জিনিসপত্র। আসলে দেখে মন ভরে যায়, মনোমুগ্ধকর। যে যার মতো করে ক্রেতা সাধারণ কিনছে, ক্রয় করছে। এবং আমরা এরপর সামনের দিকে এগোতে থেকে রাস্তায় দেখা যাচ্ছে দুপাশে বাঁশ দিয়ে ঝাড়বাতি লাগানো হয়েছে, এবং হাতের ডানে আরেকটি মাঠ। এই মাঠে হচ্ছে কম্বল মার্কেট বলা হয় এটাকে, অর্থাৎ এখানে কাপড় চোপড় এই টাইমে একটু বেশি পাওয়া যায়। এই যখন এই মেলাটা হয়, এটা শীতের সিজনে, এই টাইমে এই মেলাতে। এবং দেখতে পেলাম বিভিন্ন প্রকারের এই মাঠেই অ্যাকুরিয়াম, মাছ, যারা অ্যাকুরিয়াম সংগ্রহ করতে চান বা মাছ সংগ্রহ করতেছেন, এই মেলায় এই কম্বল মার্কেট আপনারা এগুলো হয়তো পেয়ে যাবেন, যেহেতু এই দোকানটা রয়েছে। এবং বিভিন্ন প্রকারের পাখি, ফুল, আরও অনেক প্রকার জিনিসপত্র আছে। খরগোশ আমরা দেখতে পেলাম, খরগোশ খাওয়া দাওয়া করছে। দেখতে খুব ভালোই লাগছে, মনোরম একটা পরিবেশ। এবং মাছের অ্যাকুরিয়াম, দেশি বিদেশি বিভিন্ন প্রকারের মাছ আপনারা অ্যাকুরিয়ামে যারা রাখতে পছন্দ করেন, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং খাঁচাও আছে, দেখে খুব মনোমুগ্ধকর। আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি, আর দেখানোর চেষ্টা করছি বিভিন্ন প্রকারের দোকান এবং বিভিন্ন প্রকার খেলনাপাতির যে বিষয়বস্তুগুলি আছে, সেগুলি সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে একটি সেনাবাহিনীর দোকান আছে, তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট। এই যে রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছি, আমরা দেখতে পেলাম বিভিন্ন প্রকারের গাড়ি, তারপরে আরও অনেক কিছুই হ্যাসাল হয় একটা। আর হচ্ছে বাঁশ দিয়ে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন প্রকার ঝাড়বাতি এগুলো লাগানো হয়েছে। আর সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, সাথেই থাকুন, দেখতে থাকুন। এখানে একটু এসে থেমে যাই, ডিজিটাল মেশিনে তারা ট্যাটু করছে, বিভিন্ন প্রকার ট্যাটু, বিভিন্ন রেট, এবং মেহেদিও পরিয়ে দিচ্ছে। এখানে আছে খেলনা, রাস্তার দুপাশে অসংখ্য খেলনার দোকান এবং ট্যাটুর দোকান। আপনারা যা ট্যাটু করতে চান এখানে এসে করতে পারবেন, মেহেদি, ট্যাটু, আরও অনেক কিছুই। মেশিন দ্বারা আপনারা লাইভ ট্যাটু করতে পারবেন, ট্যাটু রিমুভ করতে পারবেন। আবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে এটি হচ্ছে মূল গেট, বিভিন্ন প্রকার ডিজাইন দিয়ে, নান্দনিক ডিজাইনে এই গেটটি করা হয়, এবং ককশিট আরও অনেক প্রকারের গেট দিয়ে। এখানে হচ্ছে আমরা হাতের ডানে যদি দেখাই, এটি হচ্ছে সেই মূল আপনার যে প্রধান ফটক। এখান থেকেই আপনারা বিভিন্ন দর্শনার্থী ঢুকে। আর একটি মেলার গেট, এটি হচ্ছে সেই মেলার দোকানপাট। আপনারা দেখতেই পেলেন বিভিন্ন প্রকারের দোকানপাট
আরও অনেক প্রকারের প্রজেসপত্র খাবার। এই যে মূল মেলার গেট, এটি হচ্ছে সেই আকর্ষণীয় মেলার যে ঐতিহ্যবাহী যে দোকানপাটগুলি, এইটাই হচ্ছে যে এটাকে বলা হয় 1 নম্বর মাঠ। এখান থেকেই আসলে যারা আসে ভক্তবৃন্দ সর্বপ্রথম আসলে এই মাঠটাই প্রবেশ করে, বেশি পিছনে যে মাঠগুলি সাধারণত একটু লেট করেই যায়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মাঠে কতগুলি গলি বা দোকান আছে। আমি যদি ধরি, এটা হচ্ছে আপনার 1 নম্বর গলি, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যে 1 নম্বর গলি আছে এটা। এবার এটা যদি বলি 2 নম্বর গলি, অনেকগুলি গলি আছে। এটা হচ্ছে 3 নম্বর গলি, দেখে ভালো লাগছে এই যে গলিগুলি। এটা 4 নম্বর গলি, এবং এখানে পুলিশ বুথ আছে 5 নম্বর গলি। এটা হচ্ছে 6 নম্বর গলি, এটা হচ্ছে 7 নম্বর গলি, দেখতেই পাচ্ছেন অনেক ক্রেতা। এটা 8 নম্বর গলি, এটা হচ্ছে 9 নম্বর গলি। এটা 10 নম্বর দিকে আমরা যে ভূতের বাড়ির দিকে চলে আসলাম। এখানে বিভিন্ন প্রকার ভূত, যারা ভূত পছন্দ করেন ভূতের বাড়ি, ভূত দেখতে পারবেন। আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে এগোনোর চেষ্টা করি। সামনের দিকে আসলে কি আছে, চটপটি ফুচকা, 2 পাশের দোকান সাজানো আছে এবং সামনে বড় একটা তাঁবু দেওয়া আছে, এটা সম্ভবত বিনোদন। এবং এখানে কিছুটা থেমে যায় শুটার, যারা বেলুন ফুটাতে পছন্দ করেন এখানে আপনারা বেলুন ফুটাতে পারবেন। এখানে হচ্ছে ড্রাগনের পাশাপাশি আমরা দেখতে পেলাম কিছুটা আপনার থেমে যায় যে কবুতর দেখে, এবং একটা পাখি। এখানে আসলে পাখি বিক্রি করা হচ্ছে। যারা পাখি প্রেমী আছেন, পাখি পছন্দ করেন, এখান থেকে আপনারা ক্রয় করে বাসায় আসলে যারা পোষা পাখি পালন করতে পারেন নিজেদের বেলুন। এখন আছে আপনার বিভিন্ন প্রকার, এই যে দেখতে পাচ্ছেন কীভাবে বাচ্চাদেরকে ইমপ্রেস করার জন্য তারা বাবুল গাম মারছে। সামনের দিকে যদি এগোতে যাই, আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, দেখা যাবে নেক্সট ভিডিওতে।